ওনারা বলছেন যে আমাদেরকে হুমকি দিয়ে তোমরা এটা করবা, না হয় কিন্তু তোমাদের কি করতে হবে আমরা জানি, তোমাদেরকে এগুলো তোমাদের সবকিছু যাবে। তো আমরা জানতাম না যে আমরা ওদের নিয়ন্ত্রণে আছি। তো ওনাদেরকে বলছিলাম যে তোমরা কখনো আমাদের কাছ থেকে এটা আশা করে নাই যে আমরা ওনাদের বিরোধিতা করবো, এতটা প্রভাবশালী। এবং আমরা সারা রাত অনেক করে মানে ভয়ে কাটাইছিলাম। পরের দিন সকালবেলা চুরি করে ওখান থেকে একটা বিদেশি সংস্থার একজন বিদেশি দুইজন ব্যক্তির মাধ্যমে আমরা বের হয়ে আসি আর কি ওখান থেকে মোটামুটি। আন্দোলনে এক পর্যায়ে টিভি কার্যালয়ে ভাইদেরকে, আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে সেখানে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় জোর করে সেখানে দাঁড়িয়ে এরপর আমরা তখন কর্মসূচি নিয়ে ভাবতেছিলাম কি কর্মসূচি দিব। তখন একটু হতাশে আধা ঘন্টার মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আন্দোলন চালাবো। এবং সেই একসাথে আমরা তিনজনে তখন একসাথে ছিলাম, যে এইভাবে হাত মুষ্টিবদ্ধ করে একটা ছবি দিয়েছিলাম যেটা সারা দেশে ভাইরাল হয়েছিল। এবং সেই ছবি দিয়ে ঘোষণা দিয়ে যাচ্ছে আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আবু সাঈদরা মুখ ধরে নেয় বিচার পাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এরপরে এর মধ্যে আরেকটা বিষয় ছিল হচ্ছে স্মৃতিচারণের মধ্যে কিছু বিষয়, এর মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে আমরা এর মধ্যে বাংলাদেশের একটা প্রভাবশালী অংশের একটা নিয়ন্ত্রণে পড়ে যাই। যে কোনো পর্যায়ে আমরা সেফটির জন্য গিয়ে একটা জায়গায় যখন অবস্থান নিয়েছিলাম, মানে প্রভাবশালী গোষ্ঠী তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়েছে। এবং হচ্ছে তারা আমাদেরকে বলতেছিল আপনাদের সহযোগিতা নিয়ে তারা 2 তারিখে আমাদেরকে আমি যখন হচ্ছে প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষণাটা যখন আমি প্রথম আবেগ থেকে দিয়ে ফেলছিলাম, বিবেক থেকে না, যখন দেখলাম যে হচ্ছে 52 জনের হত্যার খবর পেলাম। এবং সেদিন সকালবেলা আওয়ামী লীগের একজন এমপি মাহবুজারা গিনি এমপি ফোন দিয়ে বলেন, বাবা তোমার বাবা আমার সাথে প্রধানমন্ত্রী দেখা করতে চাচ্ছেন, তোমার সাথে দেখা করলে তোমরা একটু গণভবনে আসো। তখন আমি ওনাদেরকে রিপ্লাই করেছিলাম যে আপনার প্রধানমন্ত্রী হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলেন এই রক্তাক্ত হাত পরিষ্কার করতে, তারপর আমরা ভেবে দেখবো। দুপুরবেলায় প্রধানমন্ত্রী যখন বললো যে গণভবনের দরজা খোলা, কিন্তু বিকাল নাগাদ আমাদের প্রায় 50-এর উপর ভাইদেরকে হত্যা করে ফেলে। সেদিন মানে ক্ষোভে আবেগে বলছি কালকে থেকে অসহযোগ আন্দোলন চলবে। এবং সেখানে দরজা যেহেতু খুলেছেন আপনি বের হয়ে আসেন, আপনি আর গণভবনে থাকবেন না, জনগণের সেদিন আমার বাড়িতে আগুন লাগাতে যাবে, আমার বাবা মাকে বাড়ি থেকে অন্য জায়গায় অসুন্দর করে যে হচ্ছে আপনারা রিস্কে আছেন সরে যান ওখানকার। এরপরে সেই দিন যখন বিকেলবেলা আমরা এই ঘোষণা দিই, সন্ধ্যার পরে ওই গোষ্ঠীটা জানতাম না যে আমরা ওদের নিয়ন্ত্রণে আছি। ওরা আমাদেরকে বললো যে হচ্ছে তোমরা এখন ঘোষণা দিতে হবে যে আপনাদের এই গোষ্ঠীটার সহযোগিতায় আমরা চাই ফ্যাসিস্ট সরকারের অবসান হোক, তারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসুক, তারা আমাদেরকে ছাত্র জনতার পক্ষে দাঁড়াক। তো ওনাদেরকে বলছিলাম যে তোমরা কখনো আমাদের কাছ থেকে এটা আশা করে নাই যে আমরা ওনাদের বিরোধিতা করবো, এতটা প্রভাবশালী। এবং ওনারা বলছেন যে আমাদেরকে হুমকি দিয়ে তোমরা এটা করবা, না হয় কিন্তু তোমাদের কি করতে হবে আমরা জানি, তোমাদেরকে এগুলো তোমাদের সবকিছু যাবে। তো ওনাকে বলছিলাম আপনারা যান, সেখানে যায় সবকিছুই মানে, কিন্তু আপনারা কয়দিন থাকবেন, কয়দিনের মধ্যে নির্বাচন দিবেন, না হয় আবার 75-এর পরে এই দেশের যে একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল, বারবার অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান মধ্যে এই দেশের মানুষ কিন্তু মুক্তি পাই নাই, শুধু ক্ষমতাভোগীরা আসছিল। আমরা এই সুযোগ আর দিব না, আপনারা মেরে ফেলেন, যা করার করেন, আমরা এটা ঘোষণা দিব না। বলতে তোমাদের ডিপি নিয়ে যাবে, এই করবে সেই করে, বলতেছি না দিব না। তো এই পর্যায়ে আমরা তখন নাহিদ ভাইদেরকে ছেড়ে দিয়েছিল, নাহিদ ভাইকে কানেক্ট করি যে ভাই এই অবস্থা খুব চাপ পাশাপাশি করতেছে, আমরা কি করবো। নাহিদ ভাইরাও বলতেছে আজকে রাতটা অন্তত দূরে রাখো, আগামীকালকে যদি শহীদ মিনারে 500 জন মানুষ হয় আমরা এক দফার ঘোষণা দিয়ে দিব, আমরা আমাদের মতো ঘোষণা দিব। ওদের ঘোষণাপত্র পড়লে এই দেশের মানুষ হচ্ছে আবার অধিকার বঞ্চিত হবে, আবার এই দেশের মানুষ আবার আরেকটা ফ্যাসিস্টের কষাঘাতে জর্জরিত হবে। ওরা হয়তো বাজে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে, 75 মতো কোনো ঘটনা করতে পারে। আর যদি তোমাদেরকে যদি শেষমেশ যদি বেশি চাপ দেওয়া হয়, যদি না পারো, তখন তোমরা ঘোষণা দিয়ে দিও, কিছু তার করার নেই। তখন কি করো, আমরা পরে বাইরে থেকে আমরা ডিবি কার্যালয়ে থাকতে যেমন বিরোধিতা করছিলে তোমরা আমাদের কথা মানলে, আমরা বাইরে থেকে তখন আমরা বলবো যে হচ্ছে ওদের কথা থেকে আমরা দূরে যাবো, এর সাথে একমত না। যাই হোক, পরে তারা আমাদের উপর আর তেমন কোনো অ্যাকশন নেয়নি। আমরা সারা রাত অনেক করে মানে ভয়ে কাটাইছিলাম। পরের দিন সকালবেলা চুরি করে ওখান থেকে একটা বিদেশি সংস্থার একজন বিদেশি দুইজন ব্যক্তির মাধ্যমে আমরা বের হয়ে আসি আর কি ওখান থেকে মোটামুটি।